হঠাৎ করে এই 10% ট্যাক্স আরোপ করার ফলে এই ইন্ডাস্ট্রিটা আর টিকে থাকা সম্ভব হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। ইন্টারনেটের দাম যেটা বাংলাদেশে আপনারা জানেন এই এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট। আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম কম হলেও ইন্টারনেটে আমরা আমাদের আশেপাশের দেশের থেকে বেশি খরচ দেই। ভারতের থেকে আমাদের ইন্টারনেটের দাম 2 থেকে 3 গুণ বেশি। আমাদের ব্রডব্যান্ড সেবার উপরেও অতিরিক্ত 10% কর ধার্য করা হয়েছে। এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রডব্যান্ড সেবা আমরা যারা দিচ্ছি, ব্রডব্যান্ড সেবাতে আমরা কিন্তু তলানিতে আছি। আসসালামু আলাইকুম। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি 1997 সাল থেকে। শত শত আইএসপি আমার হাতে সেট আপ হয়েছে। আমি এখন কাজ করতেছি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ওয়ান স্কাই কমিউনিকেশনে। হঠাৎ করে এই 10% ট্যাক্স আরোপ করার ফলে এই ইন্ডাস্ট্রিটা আর টিকে থাকা সম্ভব হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এই ইন্ডাস্ট্রিটা কিভাবে ধুকে ধুকে এগিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদের কাছে সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। সেটা হচ্ছে গত 10 বছরে আমাদের যে মিনিমাম প্যাকেজ 500 টাকার প্যাকেজ, সেই 500 টাকার প্যাকেজের দাম গত 10 বছরে 1 টাকাও বাড়ে নাই, অথচ সেই 500 টাকার ভ্যালু এখন 100 টাকায় নেমে গেছে। মুদ্রাস্ফীতির কারণে এখনও আমরা সেই 500 টাকায় আগে দিতাম 3 MB, এখন সেটা বাড়াতে বাড়াতে দিতেছি 10 MB। ফলে আমরা ব্যান্ডউইথ আরও বাড়িয়ে দিয়েছি। এতে করে কি হয়েছে, এমনিতেই আমরা দাম কমিয়েছি। এই অবস্থায় আমরা টিকে আছি। এমনিতেই সবাই লসের মধ্যে চলতেছে কিংবা টেনে টুনে কোনো মতে মাসের খরচ উঠাতে পারতেছে। এই অবস্থায় যদি এইভাবে আরও 10% ট্যাক্স আরোপ করা হয়, এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। আইসিটি ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করে, সেটা আইএসপি হোক, মোবাইল টেলিকম অপারেশনে হোক, আমাদের যারা সার্ভিস প্রোভাইডার, এক্সপোর্টার, ফ্রিল্যান্সার সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। কেননা আমরা দেখেছি যে আনফর্চুনেটলি এই এত বড় একটা বিপ্লব হয়ে গেল, জুলাই বিপ্লব, তারপরে সরকার যেখানে আমরা সবসময় আশা করছিলাম এবং দাবি করছিলাম যে ইন্টারনেটের দাম যেটা বাংলাদেশে আপনারা জানেন এই এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট। আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম কম হলেও ইন্টারনেটে আমরা আমাদের আশেপাশের দেশের থেকে বেশি খরচ দেই। ভারতের থেকে আমাদের ইন্টারনেটের দাম 2 থেকে 3 গুণ বেশি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের যদি 100 টাকার টক টাইম থাকে বা 100 টাকার ইন্টারনেট বিল থাকে, তার 60 থেকে 70 টাকা সরকারের পকেটে যায়। পৃথিবীর কোনো দেশে ইন্টারনেট বিলের এত বড় টাকা সরকারের পকেটে যায় না। এছাড়াও আমরা জানি এখানে গত 15 বছর বিভিন্ন ধরনের মনোপলি করে, এনটিটিএনের মাধ্যমে মনোপলি করে কিছু কোম্পানিকে ব্যবসা দেওয়ার নামে আমাদের ইন্টারনেটের দাম বাড়ানো হয়েছিল। সেখানে আমরা বিটিআরসি এবং সরকারের কাছে দাবি করে আসছিলাম গত কয়েক মাস ধরে যে এইগুলোকে ইন্টারনেটের উপরে ট্যাক্স কমিয়ে, সম্পূরক শুল্ক কমিয়ে যাতে এটা দাম রিজনেবল করা হয় সাধারণ মানুষের কাছে। আপনারা জানেন বাংলাদেশের ডিজিটাল ডিভাইড নিয়ে আমরা কথা বলি, যে ডিজিটাল ডিভাইড আশেপাশের দেশ থেকে আমাদের দেশে অনেক বেশি। আমরা যারা শহরে আসি তারা হয়তো ইন্টারনেট কিছু পেলেও গ্রামের গঞ্জের মানুষ ইন্টারনেট পায় না। গ্রামেগঞ্জের মানুষের যেই ইন্টারনেটের ডিমান্ড সেটা আসলে মিট আপ হয় মেইনলি মোবাইল ফোন দিয়ে, ডাটা দিয়ে। সেই ডাটার দাম কিন্তু অলরেডি 15% ভ্যাট, 20% সাপ্লিমেন্টারি ডিউটি ছিল, সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি আরও 3% বাড়ানো হলো। এর সাথে 5.5% রেভিনিউ শেয়ারিং, তার সাথে আরও 2% সারচার্জ এবং এসওএফ এর নামে প্রায় শুধু ইন্টারনেটের উপরেই 55% সরকারি পোর্শনে চলে যায়। অতএব এই জিনিসটা আমাদের দেশের ইন্টারনেটের দাম কমানোর পিছনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সেই ক্ষেত্রে সরকার এই যে একটা ডিসিশন নিল, এটা একেবারেই শুধুমাত্র আমি বলবো না ইন্ডাস্ট্রির জন্য, আমাদের যেই 14 কোটি মোবাইল ব্যবহারকারী আছে, আমাদের দেশের প্রায় 80 থেকে 90% মোবাইল ব্যবহারকারী আছে, তাদের সরাসরি তাদের পকেটে এটা হাত দেওয়া হলো। বৃহস্পতিবারই আমরা জানতে পেরেছি যে আমাদের ব্রডব্যান্ড সেবার উপরেও অতিরিক্ত 10% কর ধার্য করা হয়েছে। এমনিতেই আমাদের এই সাবকন্টিনেন্টে
ব্রডব্যান্ড সেবা আমরা যারা দিচ্ছি ব্রডব্যান্ড সেবাতে আমরা কিন্তু তলানিতে আছি। তার মানে পৃথিবীতে ব্রডব্যান্ড সেবা বলেন আর ইন্টারনেট সেবা বলেন আমরা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এর মধ্যে যদি আবার এই 10% অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, আমার যেই কাস্টমার 500 টাকা পেমেন্ট করতো তাকে কিন্তু 577 টাকা 50 পয়সা এখন দিতে হবে। তার মানে 500 টাকার ইউজার 77 টাকা 50 পয়সা অতিরিক্ত দিতে হবে। 1000 টাকার ইউজার 155 টাকা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? সাধারণ জনগণ এখন এই মুহূর্তে চায় না যে কোনো নতুন করে ভ্যাট এবং ট্যাক্স ধার্য করা হোক। তার পাশাপাশি আমরা যারা অপারেটর আছি, অপারেটরদের অনেক আনুষঙ্গিক খরচ থাকে, সেগুলোর উপরও অতিরিক্ত ভ্যাট প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে। যেমন আমাদের প্রিন্টিংয়ের জায়গায় ভ্যাট বাড়িয়েছে, আমাদের মোটর ভেহিকল রিপেয়ারিংয়ের জায়গায় ভ্যাট বাড়িয়েছে, এরকম প্রায় 60টা জায়গায় তারা ভ্যাট বাড়িয়েছে, যার এফেক্টটা কিন্তু আমাদের ইন্টারনেটের উপর পড়বে। এই মুহূর্তে এই জুলাই বিপ্লবের পর আমাদের হঠাৎ করে এই ধরনের ইন্টারনেটের উপর এই ধরনের ভ্যাট আরোপ করা বা ট্যাক্স আরোপ করা, এটা আসলে কোনোভাবেই আমরা আশা করিনি বর্তমান সরকারের কাছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টাদের কাছে আমাদের দাবি থাকবে এনবিআর যাতে এটা পুনর্বিবেচনা করে এবং অতি বিলম্বে আমাদের উপর যে ধার্যকৃত অতিরিক্ত 10% সেটা যাতে রহিত করা হয়। আমরা আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে আমরা এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে।